ওয়েলকাম, গুড আফটারনুন সবাইকে। চলে এলাম আবার একটা নতুন ব্লগে। আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা একটু আনইউজুয়াল, ওই রোজকার ব্লগিংয়ের মতো না। তো বিষয়টা হচ্ছে, যুদ্ধ লেগে গেছে বিটুইন ইরান ভার্সেস আমেরিকান ইসরায়েল। আপনারা সবাই টিভিতে দেখতে পাচ্ছেন। যদিও এটার প্রেডিকশনস অনেক আগেই ছিল। আপনারা যদি জিও পলিটিক্যাল নিউজ বা এই ধরনের খবর আপনারা রাখেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই ধরনের খবর অনেক আগেই ছিল, যে ইউএস মানে আমেরিকা উইল চেজ ইরান। মাঝে যুদ্ধটা হয়েছিল কিছুদিন, তারপর আবার বন্ধ ছিল। তো সবাই ভাবলো যুদ্ধ থেমে গেল, কিন্তু অ্যাকচুয়ালি না। বিকজ ইরান হচ্ছে একটা, যারা মানে মুসলিম কমিউনিটি, ওদের মধ্যে ওয়ান অফ দি পাওয়ারফুল কান্ট্রি, তার মধ্যে একটা হচ্ছে ইরান। এবং যতটুকু আমি জানি যে ওদের যে খামেনি বলে যে সুপ্রিম লিডার ছিল, তাকে হি ইজ নট অনলি আ সুপ্রিম লিডার, মানে ওদের দেশের যে সর্বোচ্চ নেতা তা না, এটা ছাড়াও ওনার একটা রিলিজিয়াস একটা আইডেন্টিটিও আছে। ওদের দুটো গ্রুপ আছে মুসলিমদের, শিয়া অ্যান্ড সুন্নি। তো একটা গ্রুপের উনি হচ্ছে সুপ্রিম লিডার, মানে রিলিজিয়াস সুপ্রিম লিডার। একটা তো কান্ট্রির সুপ্রিম লিডার, আর একটা হচ্ছে রিলিজনের দিক দিয়েও সুপ্রিম লিডার পুরো ওয়ার্ল্ডের। মানে ওই কমিউনিটি, মানে ওই যে শিয়া সুন্নি তার মধ্যে একজনের। তো যাই হোক, এবার ব্যাপারটা হচ্ছে, এই যে যুদ্ধ লাগলো, এটা কি কি হতে পারে। দেখুন, ভারত এখনও সেই পজিশনে নেই যে ভারত কোনো একজনের ফর নেবে, সে ইরান হোক বা ইউএস হোক বা ইসরায়েল হোক। ভারত হচ্ছে, আমি জানি না কী করবে, বাট দেখে তো এখনও অবধি মনে হচ্ছে যে ভারত নিউট্রালই থাকবে, কারণ এর মধ্যে ভারতের ঢোকার কোনো কথা নেই। বাট ওভারঅল ওয়ার্ল্ডে যেটা হতে পারে, যেটা আমার মনে হচ্ছে, সেটা আমি আপনার সাথে একটু শেয়ার করছি। প্রথম যেটা হবে সেটা হচ্ছে, আপনি দেখবেন মুসলিম যে কান্ট্রিজগুলো রয়েছে না, দে আর অলরেডি ডিভাইডেড। কেউ কেউ সাপোর্ট করছে এটাকে, কেউ কেউ সাপোর্ট করছে না। তো কালকে বোধহয় একটা কোনো স্ট্রাইকে এরম এই আয়াতুল্লাহ খামেনি যিনি আছেন, উনি বোধহয় মারা গেছে ইউএসের কোনো একটা এয়ার স্ট্রাইকে। তো এবার কি হবে, দুটো পার্ট হয়ে যাবে। একটা পার্ট যারা ওনার বিলিভার, ওনাকে মানতো অ্যাজ আ লিডার, অ্যাজ আ সুপ্রিম পাওয়ার, তারা একটা সাইড হয়ে যাবে। যারা মানতো না, তারা একটা সাইড হয়ে যাবে। বিশ্ববাজারে কি হবে, যেটা শোনা যাচ্ছে, ক্রুড অয়েলের দাম প্রচণ্ড বাড়বে, যার জন্য জ্বালানির দাম বাড়ার ভীষণ একটা হাই চান্স। মানে পেট্রোল ডিজেল এই ধরনের জিনিসগুলো প্রচুর হাই চান্স। এবার পেট্রোল ডিজেল মারলে কী হবে, আমাদের যত কিছু আমরা যে এই যে আমদানি রপ্তানি যা হচ্ছে, সবই পেট্রোল ডিজেলে হচ্ছে। গাড়ি চলছে, ফ্লাইট চলছে, যাই চলছে, মাল আদান প্রদান হচ্ছে। পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেলে অটোমেটিক তখন কিন্তু জিনিসের দামও বাড়তে বাধ্য। এটা প্রথম। সেকেন্ড, আপনারা দেখেছেন একদিনে জাস্ট যুদ্ধ লাগবে বা লাগবে করছে, তখনই মানে পুরো সোনার দাম বেড়ে প্রচণ্ড হাই। সোনার দাম বোধহয় 175 না এরকম কিছু একটা হয়ে গেছে আবার, মানে 24 ক্যারেট। এটা আরও বাড়বে, আপনি দেখতে পারবেন সামনের দিকে, যুদ্ধটা যদি কন্টিনিউ থাকে এটা আরও বাড়বে। তৃতীয়ত হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে, চায়না অ্যান্ড রাশিয়া, তারা এই যুদ্ধের মধ্যে ঢুকবে না। কারণ একটা যুদ্ধ মানে একটা বিরাট বড় একটা ইকোনমিতে ধাক্কা, যে কোনো কান্ট্রির জন্য, সে যত ধনী দেশই হোক না কেন। তো চায়না অন্যের যুদ্ধে নিজেকে ঢোকাবে না। চায়না এখন ওয়ান অফ দি ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রির মধ্যে একটা ওয়ার্ল্ডে। রাশিয়া অলরেডি এন ওয়ার ইউক্রেনের সাথে, রাশিয়াও যাবে না। মুসলিম কান্ট্রি তারাও যাবে না ইউএসের সাথে ডাইরেক্ট কম্ব্যাটে, বিকজ তারা জানে ইউএসের সাথে ডাইরেক্ট কম্ব্যাটে গেলে পারবে না। প্লাস তাদের সাথে ইসরায়েলও আছে,
পারবে না। তো হবে কি এখন আমাদের সাধারণ মানুষ, এটা তো গেলো একটা জিওপলিটিক্যাল কী হতে চলেছে। এবং আপনি দেখবেন সামনের দিনে, হ্যাঁ, যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা ইউএস একটা বিরাট কন্ট্রোল নেবে পুরো ওয়ার্ল্ডে, পুরো বিশ্বে। ইউএসের এগেনস্টে কেউ, কোনো দেশ, সে চায়না রাশিয়া হোক না কেন, কেউ কোনো টু শব্দ করতে পারবে না। এটা গেল একটা। এবং দেখতে পাবেন আপনি সামনে পুরো ওয়ার্ল্ডের যে ক্রুড অয়েল বা ধরুন এই যে অয়েলের যে একটা বিরাট গেম চলে, যেটার জন্যে এত কিছু, তো সেইটার একটা বিরাট অংশের একটা কন্ট্রোল ইউএসের কাছে চলে যাবে। অলরেডি ইউএস দেখেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নিয়ে এসছে, ওখান থেকে নিয়ে এসে ছেলে বন্দি করে রেখে দিয়েছে। তো অলরেডি ভেনেজুয়েলার যে অয়েল কন্ট্রোল পুরো ইউএসের হাতে এখন এই মুহূর্তে। বাকি ইরানে এরকম অ্যাটাক করছে, ইরানের যে গভর্নমেন্ট ছিল মেবি হয়তো চেঞ্জ হবে বা কী হবে সেটা তো সময় বলবে। বাট আপনি সামনের দিনে দেখতে পারবেন এই ইরানের থেকেও তেলের কন্ট্রোল ইউএসের হাতে চলে যাবে। এবং আস্তে আস্তে আপনি দেখতে পাবেন পুরো ওয়ার্ল্ডের একটা বিরাট অংশের অয়েলের কন্ট্রোল ইউএসের হাতে যাবে। এবং অয়েল কন্ট্রোল আপনারা জানেন ভালোভাবেই যে পুরো পাওয়ার গেম, মানি গেম পুরো কন্ট্রোল বাই অয়েল। যার কাছে বেশি থাকবে অয়েল কন্ট্রোল, সেই পুরো ওয়ার্ল্ডকে কন্ট্রোল করবে মোরলেস। তো ইউএস অলরেডি পাওয়ারফুল, অলরেডি রিচ, তারপরে যদি অয়েলের কন্ট্রোল ইউএসের হাতে চলে যায় তো আপনি বুঝতেই পারছেন ইউএস কতটা পাওয়ারফুল হবে। এবং এই সোনার লেটার আপনি দেখতে পাবেন পুরো অয়েল কন্ট্রোল, একটা বিশাল অংশের একটা অয়েল পুরো ওয়ার্ল্ডে ইউএসই কন্ট্রোল করবে। তো এটার জন্য একটা খুব বাজে পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে সারা বিশ্ব জুড়ে। এবং 2-3 মাস 4 মাসের মধ্যে আপনারা এটা আরও বেটার দেখতে পাবেন। তো এটাই বলার ছিল, বাকি তো খবরে আপনি দেখতেই পাচ্ছেন কি হচ্ছে। তো ভারতে এটার এই মুহূর্তে ইমিডিয়েট কোনো মেজর ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু সোনার আর লেটার আপনি এটার একটা বিশাল ইম্প্যাক্ট সারা বিশ্ব জুড়ে দেখতে পাবেন। আমার এই ভিডিওটা করা রইল, টাইমলাইনে থাকবে, আপনারা মিলিয়ে নেবেন 3 থেকে 4 মাস ফ্রম নাও। চলো বাই, এখনকার মতো দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে। থ্যাংক ইউ।